গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি যে অঙ্কটি আজ শেয়ার করব সেটি হলো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি। সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টির 6 গুণ অপেক্ষা 5 বেশি। সংখ্যাটি কত? অর্থাৎ এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এসে থাকে। তো সেগুলো সলভ করার জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি সবাইকে আশা করব যে সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, খাতায় টুকে রাখবে অথবা প্রচেষ্টা চালাবে যে অঙ্কটি কিভাবে করা যায়। তো অঙ্কটি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, প্রথমে অঙ্ক নিতে হবে, অর্থাৎ 2 অঙ্ক। এখানে একক আর দশক দুটি অঙ্কর কথা বলা আছে। একটি সংখ্যা দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি। তাহলে আমরা ধরে নিতে পারি, এখানে ধরি এককের অঙ্ক মানে এককের না, আমরা লিখতে পারি একক স্থানীয় অঙ্ক হচ্ছিল একক স্থানীয় অঙ্ক এক্স। দশক স্থানীয় অঙ্ক কত হবে? দশক স্থানে বলা হচ্ছে দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি, তাহলে এক্স প্লাস 2 হবে। সংখ্যাটি কত দাঁড়াবে? সংখ্যাটি দাঁড়াবে হচ্ছে, মনে করলাম 5 আর 4 দুটি অঙ্ক, এখানে 54 হলো। যদি পাশাপাশি রাখি 5 আগে, তাহলে এটা হচ্ছে এর মান হচ্ছে 4, আর এটার মান হচ্ছে 10 গুণ 5 হবে, অর্থাৎ এখানে হচ্ছে 50। তখন এই 4 আর এই 50 যোগ করলে কত হবে? 54 হবে। যোগ করলে এখানে তেমনটা সংখ্যাটি আমাকে পাওয়ার জন্য এখানে যে কাজটি করা হয়েছিল, 10 গুণ 5 যোগ হচ্ছে 4 সমান হচ্ছে 54 পেয়েছিলাম এখানে। অর্থাৎ সংখ্যাটি, একটা সংখ্যা হচ্ছে 5 আর একটা সংখ্যা 4 লিখলে এটা কত হয়? 54টা পেয়েছি কিভাবে? দশক স্থানে অঙ্কের সাথে 10 গুণ করেছি। তাহলে এখানে দশক স্থানে অঙ্ক কত হচ্ছে? x প্লাস 2, এর সাথে 10 গুণ হবে, x প্লাস 2 যোগ হচ্ছে একক স্থানে অঙ্ক সমান কত হবে? এখানে 10x, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে x, 11x পেয়ে গেলাম, 11x প্লাস 20। এটা হচ্ছে সংখ্যা। এখন বলা হচ্ছে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 6 গুণ অপেক্ষা। অর্থাৎ প্রশ্ন মতে এখানে লিখি, প্রশ্ন মতে বলেছে সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 6 গুণ অপেক্ষা। অর্থাৎ এখানে সংখ্যাটিকে লিখি 11x প্লাস 20, এর অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছে, অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে এটা x প্লাস x প্লাস 2 এর সমষ্টি 6 গুণ অপেক্ষা 5 বেশি। এখানে এখনো 5 বেশি আছে, তাহলে আমি এখানে 5 যোগ করতে পারি। আমার বলছি অঙ্কটি, এটা সাজানো মুখ্য বিষয়। সংখ্যাটি, অর্থাৎ এই সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 6 গুণ অপেক্ষা 5 বেশি। এখানে 5 বেশি আছে, বা এখান থেকে 5 বিয়োগ করবো, নতুবা এখানে 5 যোগ করে সমতা আনবো, যেহেতু সমতা চিহ্ন দিয়েছে। এবার বা 11x 20, এখানে আছে twice x প্লাস 2 6 5, এখানে আসবে, বা 11x, এখানে যেটা হবে এখানে স্যার কত হয়? 6 দুগুণে 12, এখানে আবার লিখিনি, 20টা রাখি, 12x প্লাস 12, 6 দুগুণে 12 প্লাস 5, বা আমি যদি একটু ঘুরে নিই, এখানে কত হয়? 11x প্লাস 20, 12, 12x আর এখানে আছে 17, তাহলে কত হয়? 12x মাইনাস হচ্ছে 11x, তাহলে এটা আসলে এই পাশে কত হবে? 20 থেকে 17, অর্থাৎ এই 17টা এই পাশে নিয়ে আসছি, আর এটা এই পাশে নিয়ে আসলাম। 11 এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়, আর 17 বাম পাশে নিয়ে আসলে কত হয়েছে? -17 হয়েছে।
অর্থাৎ এখানে থেকে হচ্ছে একটা এক্স আর এখানে হচ্ছে 3। এক্স এর মান কত পেলাম? 3। অর্থাৎ সংখ্যাটি কত? সংখ্যাটি নির্ণয় করতে পারি। সংখ্যাটি ছিল 11x + 20। অতএব সংখ্যাটি আমরা নির্ণয় করতে পারি, যাতে এক্স এর মান পেয়ে গেছি। সংখ্যাটির সমান হচ্ছিল 11 গুণ হচ্ছে 3 + 20, এখানে 33 + 20 53। অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে 53। সংখ্যাটি এর অঙ্ক দ্বারা সমষ্টি 6 গুণ অপেক্ষা 5 বেশি হলে সংখ্যাটি কত? বলা আছে প্রথমটা একটু মিলাই দেখতে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশকের অঙ্ক, অর্থাৎ দশকের অঙ্ক হচ্ছে 5, এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি, অর্থাৎ এটা 3 হলে এর থেকে 2 বেশি আছে। তারপর হচ্ছে সংখ্যাটির অঙ্কদের সমষ্টির সমষ্টি কত? 5 আর 3 8, সমষ্টি 6 গুণ 6টা 48, 48 বলছে সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টি 6 গুণ, অঙ্কদের সমষ্টি হচ্ছে কত? 5 আর 3 কত? 8, 8 এর সাথে 6 গুণ করলে 6টা 48, 48 যদি হয় তার থেকে 5 বেশি, সংখ্যাটি 5 বেশি, 53, 48 থেকে 53 থেকে 5 বিয়োগ করলে 48, অর্থাৎ সঠিক সংখ্যাটি হচ্ছে 53। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং আগামীতে আরো বেশি বেশি এই বিষয় নিয়ে প্র্যাকটিস করবে সবাই। যেখানে যে ধরনের অঙ্ক পাবে পাটিগণিতে এই নিয়মের যে অঙ্কগুলো আস্তে আস্তে ঠান্ডা মাথায় চেষ্টা করবে। কারণ হচ্ছে কিছু বেসিক জায়গায় যদি ভুল করে থাকি তাহলে আর অঙ্ক মিলবে না সারাদিন প্রচেষ্টা চালালো। সেই জন্য বলবো হচ্ছে বেসিকটা ঠিক রেখে অঙ্ক করার জন্য, এবং সেই সাথে আমার এই ক্লাসটি শেয়ার দিয়ে রাখতে হবে, এবং লাইক কমেন্টসের মাধ্যমে উদ্দীপনা উৎসাহ দিয়ে আমাকে অন্তত উৎসাহ দিয়ে রাখতে হবে, যাতে আমি আরো বেশি ক্লাস আপলোড করতে পারি। সেই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং মঙ্গল কামনা করছি। পরীক্ষা সবাই ভালো করো সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।